নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় প্রতিশ্রুত কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধনে টাঙ্গাইল সফরের অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকাল 4:55 টাঙ্গাইলের সন্তোষে জননেতা ভাসানীর সমাধি প্রাঙ্গণে পৌঁছান তিনি। দেশের প্রখ্যাত এই রাজনৈতিক নেতার কবরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। এরপর মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা পাঠ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে বাংলা বর্ষবরণ উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার সনদের সব শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমে কেন সই করলা না ভাই? প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের উপর ভর করেছে। বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও ক্ষমতা শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একটা সরকার গঠন করলো তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর পড়ে গেছে। সরকারের জনসম্পৃক্ত কর্মসূচিগুলো যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।